সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। বাবা ঠিক না বেঠি? সন্তান যখন যাই বিদেশে রানী কার বাবা করে মা দক্ষিণীর চোখের জলে বালিশ ভিজে গো। ওই মায়ের মতো আপন নাই জগতে, বলো মায়ের আপন নাই। আরে দুধ কলা খাওয়ায় ফালসে মায়, বলেন দুধ কলা খাওয়ায়া। আজকে যে ফুলাফাইন হাফেজ হয়েছে, মার মনটা কেমন হয়েছে? খুশিতে অনেক। মা চোখের পানি ফালে কাঁদছে। যদি জিজ্ঞেস করেন আম্মা আজকে যে আমি হাফেজ হইলাম, আমি যে সনদ পাইলাম, আমি যে কারি সাহেব হইলাম, আমি যে মুফতি হইলাম, আজকে তুমি কেন কান্দ? তোমার চোখে তো আজকে কান্না মানাই না। মা চোখের ডাক দেখো বাবারে, আজকের কান্নাটা তো অন্য দিনের কান্নার মতো না। আজকের কান্নাটা হলো আনন্দের কান্না। আর অনেকদিন মা দক্ষিণে কানবে, যদি আমার ডাক দেখো আম্মা 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 গো কেন তুমি কান্দো? আরে বাবা, এমন মহিলা আছে যাদের সন্তান আল্লাহ দেয় না, 10 বছর পরে একটা সন্তান আল্লাহ দিছে। এমন মহিলা আছে 10 বছর পরে বাচ্চাটার হায়া, 2 মাস পরে বাচ্চাটা পানিতে পইরা মারা গেছে। এমন ঘটনা আছে না নাই? ওই মা দক্ষিণীর জ্বালাটার ভিতরে কেমন 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 10 বছর ধরে বাচ্চা নাই, গভীর মনোযোগ। 15 বছর ধরে আল্লাহর আল্লাহ মানে বাচ্চা দাও। কত ধনীরে আল্লাহ বাচ্চা দেয় না, গরিবের আল্লাহ 4-5টা সন্তান দেয়। কথা কর না গা। আরে যাদের 20 বছর পরে বাচ্চা হইছে, আল্লাহর আল্লাহ শুকরিয়া আমারে বাচ্চা দিছো। আল্লাহ কই পাঠবি রে, তোর প্রেমটা কত আমি আর একটু দেখমু। 20 বছর পরে বাচ্চা দিলাম, বাচ্চারা 6 মাস হইল, এরপরে আল্লাহ বাচ্চারা নিয়ে গেছে। ওই মায়ের মনটা কেমন আমি জানতাম স্যার। মহিলার ছেলেটা পানিতে বেরা মারা গেছে। আমার এখানে ইমুদ্দিন হুজুর দোয়া কইরেন, কথাটা বলতে দেরি দেখি চোখে যেন পানি সাগর হয়ে গেছে। আমি ডাক দেখো কি গো মা, সন্তান মারা গেছে, আজকে অনেকদিন হয়ে গেছে। আজকে দোয়া চাইয়া কেন চোখের পানি ফালা কান্না দিলা। মহিলা ডাক দেখো বাবা, আমার ফুলার মায়ে বুইলা গেছে, আমার মায়ে আমার সন্তানরে বুইলা গেছে। আমি মা তো আমার সন্তানরে বলতে পারি, আমি মা তো আমার সন্তানরে বলতে পারি না। দুনিয়ার সবাই যদি তোমারে বুইলা যায়, জনম দুঃখী মা তোমারে বলে না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমি নিজে দেখলাম, সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। ওই মায়ের মতো আপন নাই, বলো ওই মায়ের আপন নাই। আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলেন দুধ কলা খাওয়ায়া। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জয়া মাই সাইরা গেছে জনমের লাগিয়া। আর কারে ডাকিব, বলো আর কারে ডাকি মাগো মা বলিয়া, মাই জয়া মাই সাইরা গেছে জনমের লাগিয়া। আর কারে ডাকিব বাইরে বাই যে আমার অতি আপন পূজাই কি করিয়া। আরে মাই যে আমার অতি আপন বোঝাই কি করিয়া। আরে না জানিয়া ওই মায়ের কত কষ্ট দিলাম। আরে সুন্দর একটা বিবি পায়া, সুন্দর একটা
বলি আর কারে ডাকিব মাগো মা বনিয়া মাই জয়া মাই চাইরা গেছে জনমের লাগিয়া আর কারে ডাকি বলেন না তো শেষবেলা বলেন না মার মার কথাটা বলেন আল্লাহর কাছে আর কারে ডাকি মাগো মাই জয়া মাই চাইরা গেছে জনমের কারে ডাকি। এখানে অনেক মানুষ চোখের পানি ফালায় কাঁদছে। কেন কাঁদছে জানেন? এমনও হতে পারে তাদের মা নাই, মার জন্য মনটা কাঁদতেছে। তোমার তো মা বাবা আছে, এই জন্য বুঝতেছো না। কালকে যদি তোমার মা মরে যায় তো বুঝবা না ইমুদ্দিন আজমির কথাগুলো কত গ্রহণযোগ্য ছিল। কথাগুলো ঠিক যাবে ঠিক। আজকে মাহফিলে যায় মা কদম ধরে মাপ চাও, আল্লাহর কসম করে বলি, মা যদি মাফ করে দেয়, যদি বলে আল্লাহ আমার সন্তানকে বাইজিদ বুঝতাম তো অলি বানাও, আল্লাহর কসম করে বলি মা দোয়া করতে দেরি হবে, আল্লাহ অলি বানাইতে দেরি হবে। কথা কোন না ঠিক যাবে না? একটু যুবক আমার সাথে সাথে বলো, আর কারে ডাকি গো মা বনিয়া মাই জয়া মাই সাইরা গেছে জনমের লাগিয়া কাকিব ওরে সাদা কাপন আমার আপন, ওরে সাদা কাপন আমার আপন, যেদিন লেগে যা